সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা টিপে দিন কনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি শেখাবো আলু দিয়ে মাটনের ঝোল। দেখে নিই মাটনের ঝোল বানানোর জন্য যা যা লাগবে উপকরণগুলো হলো 500 গ্রাম মাংস, আলু, শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষের তেল, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এলাচ, দারুচিনি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। দেখে নিই এটা কিভাবে তৈরি করব। এবার একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে 4 টেবিল স্পুন তেল দেব। তেল ভালো করে গরম হলে তাতে বড় আলুর টুকরো করে রেখেছি সেটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। এরপর এতে দেব সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। নুনটা আর হলুদটা দিলাম যাতে তাড়াতাড়ি ভাজাও হয় এবং আলুটা বেশ কালারফুলও হবে। এবার আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, একটু ওলট পালট করে দেব। এবার একটা পাত্রে আলুগুলো নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, ওই তেলেতেই দেব পেঁয়াজ কুচি আর দেব একটা বড় টমেটো কুচি দিয়ে পেঁয়াজের সাথে টমেটোটা বেশ ভালো করে নাড়িয়ে নেব। এরপর নুন হলুদে মাখানো ফ্রেশ করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ এবং টমেটোর সাথে এই মাংসটা বেশ ভালো করে কষানোর মতন করে ভেজে নেব। মাংসটা এমনভাবে ভেজে নেব যাতে মাংসের জলটা শুকিয়ে যায়। মাটনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে মাটনটা তুলে নেব। এবার ওই কড়াইতেই 4 চামচ সর্ষের তেল দেব। দিয়ে তেলটা ভালো করে গরম হলে তাতে দেব 2 শুকনো লঙ্কা ফোড়ন, তারপর দেব এলাচ আর দারচিনি আর দেব একটা বড় কোচানো পেঁয়াজ। এরপর দেব 1 চামচ চিনি, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা আর দেব 4 চামচ পেঁয়াজ বাটা। এরপর দেব 4 চামচ টমেটো বাটা আর স্বাদ মতো নুন। এরপর দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে গ্যাসটা বেশ বাড়িয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের সাথে মশলাটাকে। এবার মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে যাতে মশলার কাঁচা ভাবটা না থাকে। এরপর দেব 3টে তেজপাতা। তেজপাতা দিয়ে বেশ ভালো করে আবার নাড়াচাড়া করব। মশলাটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়াই করে যেতে হবে। এবার বোঝা যাচ্ছে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, কারণ মশলার জলটা শুকিয়ে গেছে এবং কড়াইয়ের সাথে আর লেগে থাকছে না। এবার এই মশলাটার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাটনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার সম্পূর্ণ মাটনটা দেওয়া হয়ে গেছে, এবার মশলার সাথে ভালো করে মাটনটা মিশিয়ে নেব। মাটনটা মিশিয়ে নিচ্ছি কারণ এই মশলার রসটা মাটনের মধ্যে ঢুকে যাবে। এরপর আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আলুর টুকরোগুলোর সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আমরা এই মাংসটাতে গরম জল ব্যবহার করব, কখনোই কাঁচা জল ব্যবহার করা যাবে না। কাঁচা জল ব্যবহার করলে মাংসটা সেদ্ধ হতেই চাইবে না। এবার বাটিতে লেগে থাকা মশলাগুলোতে জল দিয়ে সেই জলটা গরম করে এর মধ্যে দিয়ে দেব। এবার ঝোলটার সাথে মাটনটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আলু দিয়ে মাংসের ঝোলের এই যে রেসিপিটি ফ্রাইড রাইস এবং লুচির সাথে খেতে এবং খাওয়াতে খুব ভালো লাগবে। আমার এই চ্যানেলে এই ভিডিও দুটি আগে থেকেই দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওগুলি দেখতে পারেন। এবার মিডিয়াম আঁচেতে সুসিদ্ধ হওয়ার জন্য 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার 15 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নেব। এবার দেখব মাটনটা সেদ্ধ হয়েছে কিনা। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এরপর ঢাকা ছাড়া অবস্থায় 2 মিনিটের মতন বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার খুন্তি দিয়ে একটা আলু দেখে নেব সেদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ গরম মশলা এতে দিয়ে দেব। এরপর গরম মশলা দিয়ে মাংসটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল আজকের রান্না আলু দিয়ে মাটনের ঝোল। এবার গ্যাস অফ করে এটা একটা সার্ভিং বোলে নামিয়ে নেব। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।